হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুজ ফ্যামিলিতে তোমার সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ডিমের একটি দুর্দান্ত রেসিপি, যেটি না খেলে বিশ্বাস করতে পারবে না যে কত স্বাদ এই ডিম রেসিপিটিতে। একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কি খেলাম। একবার খেলে একবার খেতে ইচ্ছে করবে। তো চলো, ডিম রেসিপিটি বানানোর জন্য আমি সেদ্ধ করে নিয়েছি 6টা ডিম। আর ডিমগুলো চিড়ে দিয়েছি যাতে ভাজার সময় তেল মশলা ভালো করে ঢুকে। না চিড়ে দিলে তো আর ঢুকবে না তেল মশলা, ওই জন্য আমি চিড়ে দিয়েছি বড় বড় করে। তো এর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি হচ্ছে 2 চামচ মতো পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ মতো সর্ষে, আর কিছু কয়েক কোয়া রসুন। তো বেটে নিয়ে চলে এসেছি পেস্ট করে। তো এখন তার সাথে অ্যাড করেছি হচ্ছে শুকনো লঙ্কা করে 2 চামচ আর লবণ পরিমাণ মতো। তো তার সাথে আমি অ্যাড করছি হচ্ছে 2 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে হালকা করে ভেজে নিয়ে, না ভাজলে ডিমগুলো স্বাদ আসবে না, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো দিয়ে হালকা আঁচে একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন, তাহলে ডিমের স্বাদটা আসবে। আর কাঁচা ডিমটা দিলে তো স্বাদটা তো ওঠে না, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ভাজতেও পারো, নাও ভাজতে পারো, এটা অপশনাল, যে যেমন খেতে ভালোবাসো। কেউ যদি ভেজে খেতে চাও তো ভেজে খেতে পারবে, আর কেউ যদি ভাবো যে না ভাজবো না, তাহলে না ভেজেই রান্নায় অ্যাড করতে পারবে। তো সেটা যার যার ইচ্ছে মতো। তো আমি ভেজেই নিচ্ছি। আমার আবার ডিমটা হালকা না ভেজে নিলে আমাকে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, তাই আমি হালকা ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় লাল লাল হয়েই এসছে। তা আমি নামাবো এখনই, আর একটু নাড়াচাড়া করে নিই। তো দেখো একটা ডিম সেদ্ধ করার পর ছুলতে গিয়ে একটা ডিম ভেঙে গিয়েছিল। তো ও ডিমটাও দিয়ে দিয়েছি, ভেবেছিলাম দেবো না, বাদ দিয়ে দেবো, কিন্তু না, তবুও দিয়ে দিয়েছি। আমি না, দিয়ে দেবো। তো এখন ভাজা হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি বাটিতে একটা একটা করে। তো যে এখন বাটিতে নামিয়ে ফেলবো, একটা একটা করে নিয়ে নামিয়ে দিলাম। এই যে নামিয়ে দিলাম, একটা দুটো করে নামিয়ে নিচ্ছি বাটিতে। তো এখন আমি এখানে মশলাটা অ্যাড করব। পোস্ত বাটা, সর্ষে বাটা যে বেটেছিলাম, ওগুলো এখানে কড়াইতে এখন দিয়ে দিলাম। সাথে টক দইটাও দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, কারণ মশলার গায়ে লেগেছিলো। তো তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ওইভাবে সাজিয়ে সাজিয়ে ডিমগুলো দেবে, দেখতে ভালো লাগবে খুব। তার সাথে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ নুন আর চিনিটা স্বাদের জন্য, টেস্টের জন্য দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো তার সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখো কি ভালো লাগছে দেখতে চেরা কাঁচা লঙ্কা দেওয়াতে। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এটা হবে না। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন এটা আমি ঢেকে দেব। তো 5 মিনিট মতো হাই ফ্লেমে থাকবে, তারপর আমি একদম লো ফ্লেমে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে। তো এখন রান্না হয়ে গেছে, 10 মিনিট মতো হয়ে গেছে। তো আমি এখন ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি, তাহলে টেস্টটা আরও বাড়বে। তো বলো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি এটা বাটিতে নামিয়ে নিয়ে, তো এখন একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। যারা ঝাঁঝের জন্য খেতে ভালোবাসো, ঝাঁঝ বেশি ভালোবাসো, তাদের ক্ষেত্রে এটা। যারা না খেতে ভালোবাসো তারা সর্ষের তেলটা ব্যবহার করো না। তা আমি দিয়েছি, সর্ষের তেলটা দিলে ভালো লাগে, একটু ঝাঁঝ লাগে খেতে, তাই আমি দিয়ে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট
করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, কারণ আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ একটা কমেন্টই আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। আর তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ।